হ্যালো বন্ধুরা, আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কেননা আজকে আমি আল নাসর ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফুটবল ম্যাচ দেখতে যাব। এক সপ্তাহ আগে থেকে আমি আমার মালিকের কাছে ছুটির জন্য আবেদন করেছিলাম। অবশেষে আমার ছুটি মঞ্জুর করে আজকে আমি খেলা দেখতে যাচ্ছি। রুম থেকে গাড়ি নিয়ে রওনা দিলাম মেট্রো স্টেশনের দিকে। কেননা মেট্রো করে গেলে খরচ কম পড়বে এবং তাড়াতাড়িও পৌঁছানো যাবে। গাড়িটা এখানে পার্কিং করে এখন যাব মেট্রো স্টেশনের দিকে। এখানে দুটো মেট্রো লাইন আছে, তো আমাকে সেই মেট্রোতে চড়তে হবে যেটা স্টেডিয়ামের দিকে যাবে, যেটা হলো অরেঞ্জ লাইন। গেটে কাট পাঞ্চ করে এখন সোজা যাব মেট্রো লাইনের কাছে। মেট্রোতে ওঠা মাত্র আমার মনটা খারাপ হয়ে গেল, কেননা আমি গুগলে চেক করছিলাম আল নাসেরের লাইন আপ গুলো। সেখানে দেখি ক্রিস্টিয়ানো রোনাল্ডো আজকে খেলবে না। প্রথমে ভাবলাম হয়তো পরের হাফ টাইমে খেলবে, পরে ভালো করে চেক করে দেখলাম তার নাম বেঞ্চেও নেই। সত্যিই মনটা অনেক খারাপ হয়ে গেল। তারপরেও নিজেকে সান্ত্বনা দিয়ে চলে গেলাম খেলা দেখতে। কেননা টিকিট কেটেছি পয়সা দিয়ে, খেলা যদি না দেখতে যাই তাহলে টিকিটের টাকাটা লস হয়ে যাবে। সেই জন্য আমিও চলে আসলাম আলমালাজ মেট্রো স্টেশনে। এই স্টেশনটা একদম স্টেডিয়ামের বাইরে। স্টেডিয়াম থেকে স্টেশনের দূরত্বটা 200 থেকে 250 মিটার হবে। তাই হেঁটে চলে গেলাম গেটের দিকে। এখন আমাকে খুঁজে বের করতে হবে 6 নম্বর গেট। এখন 6 নম্বর গেটের কাছে আসলাম। এসে দেখি উপরের বোর্ডে আল নাসার এবং আল রিয়াদের হেডিং দেয়া রয়েছে। এই গেট দিয়ে আমি এখন ভেতরে যাব এবং ভেতরে আসতেই দেখি আল রিয়াদের টিম বাস এবং আল নাসেরের টিম বাসগুলো গেটের কাছেই পার্কিং করা আছে। সত্যি খুব ভালো লাগছে, কেননা টিম বাসগুলো একটু বেশি ভিআইপি হয়। দুই একটা ছবি তোলার পর আমি সোজা চলে গেলাম স্টেডিয়ামের ভেতরের দিকে। ভেতরে এসে আলাদাই একটা মজা লাগছিল। একা ছিলাম, তারপরেও অনুভূতিটা ভালোই ছিল। দেখুন কিভাবে চারিদিকে গার্ডগুলো দাঁড়িয়ে রয়েছে। এই গার্ডগুলো কিন্তু পেছনে ঘুরে তাকাবে না, শুধুমাত্র অডিয়েন্সের দিকেই তাকিয়ে থাকবে। একটু পরে আল নাসার এবং আল রিয়াদের প্লেয়াররা মাঠে প্রবেশ করতে শুরু করেছে, কেননা সৌদির জাতীয় সঙ্গীত শুরু হবে খেলা শুরু হওয়ার আগে। সেই জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে। দেখুন, জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরে খেলা শুরু হয়ে গেল। খেলা দেখতে সত্যিই ভালো লাগছে এবং সাদিও মানে ও জো ফ্লেক্সিকে সামনে থেকে দেখে আরো ভালো লাগছে। এবং 40 মিনিট পরে সাদিও মানে একটা অসাধারণ গোলে আল নাসার 0-1 গোলে এগিয়ে যায়। হাফ টাইম হয়ে যায় এবং স্টেডিয়ামে দেখো ক্রিস্টিয়ানো রোনাল্ডো না খেলায় অনেক ফুটবল ফ্যান্স খেলা দেখতে আসেনি। আমি যখন টিকিট বুক করতে যাই তখন দেখেছিলাম যে 90% সিট বুকিং ছিল, কিন্তু সেই হিসেবে অডিয়েন্স অনেক কম। হাফ টাইম শেষ হওয়ার পর প্লেয়াররা আবার মাঠে নেমে পড়েছে। আগে আমি টিভিতে দেখতাম রেফারি ভুল ডিসিশন দিলে মানুষেরা কিভাবে ক্ষেপে যেত। আজকে আমি সামনাসামনি দেখলাম যে রেফারি ভুল ডিসিশনে মানুষ কতটা রাগে পরিণত হয়। তার প্রমাণ হচ্ছে আমার পাশের লোকগুলো। 90 মিনিট শেষে আল নাসার 0-1 গোলে এই ম্যাচটা জিতে যায়। কিন্তু খেলার শেষে মাঠের মধ্যে কিছু ঝামেলা দেখা যায়, যার জন্য আল রিয়াদের এক প্লেয়ারকে রেড কার্ড দেখানো হয়। খেলার শেষে প্লেয়াররা ফ্যানদের উৎসাহিত এবং ধন্যবাদ জানার জন্য এই জিনিসটা করছে। এই খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে সাদিও মানে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দেখতে পাইনি, কিন্তু এমন অনেক প্লেয়ার আছে যাদেরকে আমি স্বচক্ষে সামনে থেকে দেখলাম।